নমস্কার বন্ধুরা, গীতা ট্যারোট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের শুরুতেই বলি, আপনারা যারা পার্সোনাল রিডিং নিয়ে গাইডেন্স নিতে চান বা পার্সোনাল রিডিং উইথ হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলো রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি কিন্তু আমার ওই কমিউনিটি পোস্টটা একটু দেখবেন। ওখানে আমি ডেইলি ওয়াইজ যেসব বন্ধু বান্ধবীরা মানে যেসব আমার সাবস্ক্রাইবার বন্ধুরা পার্সোনাল রিডিং নিয়েছেন তাদের ফিডব্যাকগুলো শেয়ার করি। যারা পার্সোনাল হিলিং নিয়েছেন তাদেরও কিন্তু আমি ফিডব্যাকগুলো শেয়ার করি। তাহলে কী হয় বলুন তো, আমার উপরে আপনার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। তো চলুন আজকের রিডিংটা আমি দেখে নিই। আজকের রিডিংয়ে দেখব আপনার যে পার্সন রয়েছে, মানে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে তার কী চিন্তাভাবনা রয়েছে। দেখুন, প্রথমে এসে কুইন অফ কাপস, খুব ভালো এনার্জি। মানে কুইন অফ কাপস কাইন্ড অফ একটা আছে গিয়ে এমন একটা এনার্জি, মানে আপনাকে দেখলে না আপনার পার্সনের কিন্তু হচ্ছে গিয়ে একটা বলে যে মানে খারাপ মুহূর্তে এমন একটা মানুষকে দেখলাম যে মনের মধ্যে একটা সান্ত্বনা ভাব দিয়ে যাওয়া, মানে একটা শান্ত স্নিগ্ধ একটা নির্মলতা, এরকম একটা এনার্জি কিন্তু আপনি শো করেন আপনার পার্সনকে। ঠিক আছে, আচ্ছা আজকের একটু ইন্টারেস্টিং হলো কুইন অফ কাপস, কিং অফ কাপস, মানে দুটোই কিন্তু মেচিওর এনার্জি। তো আমি এর আগের ভিডিও তো দেখেছিলাম যে আপনার এনার্জি গ্রাউন্ডিং হচ্ছে, তো আপনার পার্সনও কিন্তু ওই আপনার সঙ্গে এবার এনার্জেটিক্যালি একসঙ্গে অ্যালাইনমেন্টে আসছে। আর যখন একসঙ্গে অ্যালাইনমেন্টে এনার্জি আসে না, তখনই কিন্তু আপনাদের ইউনিয়নটা কিন্তু পসিবল হয়। আচ্ছা, নেক্সট দেখুন হচ্ছে গিয়ে এসছে এমপ্রেস কার্ড। জানি না কার্ডের ভাইব এত ভালো এসছে, আমার কেন যেন খুব মনে হচ্ছে আপনারা হয়তো নিজেদের এনার্জিটাকে আপনারা ক্লিন করছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পার্সন কিন্তু আপনাকে খুব বিউটিফাই একজন মানে মহিলা বা পুরুষ কোনো ম্যাটার করে না, মানে খুব ভালো একটা এনার্জিতে কিন্তু আপনাকে দেখছে। হয়তো আপনার টাকা পয়সা প্রচুর রয়েছে। এমপ্রেস মানে কি একজন সম্রাজ্ঞী, আপনি একটু ডমিনেটিং এনার্জিতে রয়েছেন। ইভেন অনেকের ক্ষেত্রে আপনার পার্সন হয়তো আপনাকে ম্যারেজ প্রপোজালও দিতে চায়। আর এমপ্রেস কিন্তু একজন প্রেগনেন্ট ওমেনকেও বোঝায়। তো হয়তো ইন ফিউচার যদি আপনাদের বিবাহিত হয়, মানে বৈবাহিক সম্পর্ক, তো খুব সুন্দর একটা কিন্তু চাইল্ড আপনাদের আসবে। আর সেই বাচ্চারও কিন্তু মন খুব ভালো হবে, কারণ আপনার এনার্জি কুইন অফ কাপস, পুরো ফেমিনাইন এনার্জিতে আপনি রয়েছেন। আর আপনার পার্সন ম্যাচিওর কিং অফ কাপস, মানে পুরো মাস্কুলাইন এনার্জিতে রয়েছেন। ঠিক আছে, তো এনার্জি কিন্তু খুব ভালো এসছে। তো আমি বলবো আপনারা যেটা করছেন, মানে করছেন বলতে অ্যাফার্মেশন দিচ্ছেন না মেডিটেশন করছেন, মানে যে যা টেকনিক ইউজ করছেন সেটা করুন। আমি যেগুলো বলি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, সেগুলো করতে থাকুন। আপনাদের কিন্তু মানে পসিবিলিটি রয়েছে খুব চান্স, মানে সামনের দিকে মানে সম্পর্কটাকে ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া। এসছে পেজ অফ পেন্টাকলস। আচ্ছা, ইনিশিয়েশন কিন্তু চলে এসছে, মানে কার্ডের ভাইব খুব ভালো এসছে। তারপরে এসে এস অফ ওয়ান্স, মানে আমি বললাম না আপনাকে ও এমপ্রেস মানে একটা প্রেগনেন্সির ব্যাপার যে বললাম, তো হতে পারে পার্সন কিন্তু এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব প্যাশনেটলি কিন্তু ফিল করে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালিটি সব দিক থেকে কিন্তু ফিল করে। স্পিরিচুয়ালিটি বললাম কারণ কুইন অফ কাপস এসছে, ফিজিক্যালি তো এসছে। এস একটা নিউ বিগিনিংকে বোঝায়। তো আপনাকে কিন্তু পার্সন এখন মানে আপনার সঙ্গে নতুন করে একটা সম্পর্ক কিন্তু বিল্ড আপ করতে চায়, মানে খুব ভালো এনার্জি এসছে আপনাদের মধ্যে। ম্যাজিশিয়ান, আপনি তো ম্যানিফেস্ট করছেনই, আমি বললাম একটু আগে, আপনি যা যা টুলস অ্যান্ড টেকনিক ইউজ করছেন করুন। আপনার পার্সনে কিন্তু সাবকনসিয়াস হোক আর হচ্ছে গিয়ে কনসিয়াসনেস হোক, দুটোতেই কিন্তু অবচেতন বা চেতন মনে কিন্তু আপনাকেই ও ম্যানিফেস্ট করে যাচ্ছে। মানে ম্যাজিশিয়ান হলো কাইন্ড অফ ম্যানিফেস্টার। কার্ডের ভাইব দেখছেন তো। আচ্ছা, হতে পারে যদি একটু ফাইটিং মোডে থাকেন, মানে ধরুন যেহেতু অনেকদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে রয়েছেন, যদি হুট করে কন্ট্যাক্ট করলো তো একদম কিন্তু ঝগড়াঝাটি আপনি করবেন না। আর হতে পারে পার্সন একটু ডিফেন্সিভ মোডেও কিন্তু আপনার কাছে আসতে পারে, আসবে তো অবশ্যই, কারণ পেজ অফ পেন্টাকলস একটাই মানুষ, মানে কাকে অফার করবে, আপনাকে অফার করবে। আচ্ছা, যদি একটু ডিফেন্সিভ মুডে থাকেন, মানে হয়তো ওপেন আপ করতে একটু ভয় পাচ্ছে আপনার দিকে, তো সেই হিসাবে কিন্তু আপনি একটু কোঅপারেশন মানে কি বলবো, মানে একটু কোঅপারেটিভ করবেন। মানে আপনি কিন্তু একদম মানে পিঠ ঘুরিয়ে কিন্তু নেবেন না। তারপরে আবার এসে দেখুন 9 অফ পেন্টাকলস, খুব ভালো এনার্জি আপনার। আমার তো কেন যেন মনে হচ্ছে কার্ডের ভাইব থেকে আপনি আপনার এনার্জিটাকে ক্লিয়ার আপ করছেন। কমেন্টে জানাবেন তো আপনারা যারা দেখছেন রিডিংটি, আপনাদের মানে আপনারা কি এনার্জেটিক্যালি লেভেল আপ হচ্ছেন, কারণ আপনার এনার্জি খুব ভালো এসছে। 9 অফ পেন্টাকলস পার্সন এখন আপনাকে কিন্তু খুব বিউটিফাই একজন ওমেন হিসেবে দেখছে। আপনি দেখতে সুন্দর, নিজের লুকসটাকে আপনি চেঞ্জ করছেন, মানে খুব ভালো একটা এনার্জি, মানে কি বলে বোঝাবো, মানে ইভেন এরকম টাইপের যে মানে আপনার দিকে সবাই এখন খুব অ্যাট্রাকশন ফিল করছে। মানে একেই তো এসছে এমপ্রেস, যে অলরেডি খুব অ্যাট্রাকটিভ নেচারে রয়েছে, আবার 9 অফ পেন্টাকলস মানে ইন্ডিপেন্ডেন্সি, আপনি নিজেরটাকে পছন্দ করছেন, মানে নিজের স্বাধীনকে আমি বেশি প্রায়োরিটাইজ করব। আমি সবসময় এটাই বলি যে আপনি যখন নিজেকে চুজ করবেন না, ইউনিভার্স তখন আপনাকে কিন্তু মানে ইউনিভার্স তখন আপনাকে চেস করবে, ওই মানুষগুলো আপনাকে চেস করবে যে হ্যাঁ এখন তোমার জীবনে লাভের আসার খুব দরকার রয়েছে। যাই হোক, কার্ড খুব ভালো এনার্জি এসছে। আচ্ছা, হুইল অফ ফরচুন,
কমপ্লিশন তো আপনার লাইফে আসবে। এই পর্যন্ত আমার দেখা এখনও একটাও নেগেটিভ কার্ড কিন্তু আপনার লাইফে মানে আপনার জন্য পার্সোনাল কিন্তু আসেনি। নাইট অফ সোর্স, তো আমি বললাম খুব ইমিডিয়েটলি একটা কমিউনিকেশন কিন্তু আপনাদের মাঝখানে হবে। ও আর একটা কথা বলে রাখি, মার্কারি এখন যেহেতু রেট্রোগেট চলছে, তো এই মার্কারি যখন রেট্রোগেট চলে না, মানে এটা হচ্ছে গিয়ে আপনার জানুয়ারি মাসের মিড অফ দ্য জানুয়ারি পর্যন্ত এই গ্রহটা আপনার হচ্ছে গিয়ে রেট্রোগেট, মানে রেট্রোগেট মানে বকরি। তো কোনো যখন গ্রহচক্র গ্রহ যখন বকরি পথে যায় না, তখন কিন্তু পাস্ট এনার্জি কিন্তু আপনার লাইফে ফিরে আসে। তো 13ই ডিসেম্বর থেকে জানুয়ারির 13th জানুয়ারি পর্যন্ত 2024-এ আপনি দেখবেন আপনার যে পাস্ট লাভার রয়েছে, শুধু নট লাভার, আপনার যে পাস্ট রিলেশনশিপগুলো যেগুলো ব্রেকআপ হয়ে গেছে, ক্রাশ বলুন, যাকে আপনার খুব ভালো লাগতো, বা ইভেন কোনো পুরাতন বন্ধু, সবাই কিন্তু আপনার লাইফে টার্ন ব্যাক করে কিন্তু আসবে। কারণ হুইল অফ ফরচুন কিন্তু ওই রকমই একটা এনার্জিকে বোঝায়। যখন কোনো গ্রহ বকরিতে যায়, তখনই কিন্তু পুরাতন যে মেমোরিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার লাইফে ফিরে আসবে। আচ্ছা, 4 of Wands একটা ম্যারেজ প্রপোজাল হতে পারে অনেকের ক্ষেত্রে। যারা জানেন যে পার্সন আপনাকে বিয়ে মানে এখনও ইনভলভমেন্টে যায়নি বা আপনার সঙ্গে বিয়ের চান্স রয়েছে, সেখানে কিন্তু একটা বিয়ের যোগাযোগ সূত্র তৈরি হবে আপনার কাছ থেকে। ঠিক আছে, তো কার্ডের এনার্জি কিন্তু খুব ভালো এসেছে। 6 of Swords, আপনি অলরেডি কিন্তু মুভ অন করে গেছেন বা মুভ অন করার চেষ্টা করছেন, ওই বার্ডেনগুলো আপনি আর নিতে চাইছেন না। আর আমি এটাই বলি, যখনই আপনি সেসব জায়গা থেকে মুভ অন করবেন না, তখনই কিন্তু হুইল অফ ফরচুন আপনার হয়ে কথা বলবে। আপনি যে ম্যানিফেস্ট করেছিলেন এগুলো আপনার লাইফে কিন্তু একটা একটা করে সফল হবে। তবে যেহেতু এখন গ্রহ বকরি চলছে, মার্কারি, তো আমি বলবো যে আপনার কিন্তু পাস্ট লাইফ থেকে প্রচুর লোকজন কিন্তু আপনার লাইফে এখন ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা, 3 of Wands, তো এখন বর্তমানে কিন্তু আপনার পার্টনার যদি একটু লং ডিস্টেন্সে থাকে, সে কিন্তু লং ডিস্টেন্স থেকে আপনার ছবি দেখছে। ইভেন আপনিও কিন্তু একটা ডিজায়ারনেস নিয়ে বসে আছেন, থাকে না চাতক পাখি যেরকম জলের জন্য চেয়ে থাকে, ওইরকম কিন্তু পার্সন আপনাকে এই এমপ্রেস এনার্জিতে দেখছে। আবার এখানে আবার 9 of Pentacles এনার্জিও কিন্তু এসেছিল। তো কার্ডের ভাইব কিন্তু বন্ধুরা খুব ভালোবাসে। আমি বারবার করে বলছি, আপনি যে টুলস অ্যান্ড টেকনিকগুলো ফলো করছেন ওগুলো করতে থাকেন, এনার্জি কিন্তু খুব ভালো এসছে আপনার জন্য। আবার এসছে নাইট অফ ওয়ান্স, মানে প্যাশনেটলি কিন্তু আপনার প্রতি যথেষ্ট পরিমাণে ডিজায়ারনেস আমি দেখতে পাচ্ছি, মানে সেক্সুয়াল ডিজায়ারনেস যেটাকে বলে। ও ডেভিল এসছে, ডেভিল তো মানে একটা মারাত্মক রকমের অবসেশন এনার্জিকে বলে, যে মানে আপনি যদি অন্য কোথাও চলেও যান, কারণ এই মুহূর্তে এমপ্রেস এনার্জি, এই কার্ডের ভাইবটা দেখে আমার যেটুকু মনে হচ্ছে, আপনি নিজে হয়তো খুব বিউটিফাই এনার্জিতে নিজেকে বিল্ড আপ করছেন। এবার অনেকে প্রশ্ন হতে পারে, দিদি আমি তো ওরকম দেখতে শুনতে, দেখুন আমি বারবার করে বলি, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এনার্জিটা ওরকমভাবে বিল্ড আপ করছেন। ঠিক আছে, ওর জন্য মানুষ আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করছে, তো এটা অবসেশনকে বোঝায়। ইভেন আপনি যদি কোনো অন্য কারোর সঙ্গে যদি কথাবার্তা বলেন, তো পার্সন কিন্তু খুব জেলাসি ফিলও করবে এই টাইমটাতে। ডেভিল এনার্জি খুব চরম মাপের একটা অবসেশন, একটা সেক্সুয়াল ডিজায়ারনেসকে কিন্তু বোঝায়। যাই হোক, তারপরে সে এস অফ পেন্টাকলস, তো যারা জবে মানে ভালোবাসার বাইরেও যারা জব রিলেটেড কিছু আশা করছেন, তো ডিভাইন কিন্তু আপনাকে একটা আশীর্বাদ করছে, পেন্টাকলস বা মানি কিন্তু আপনার লাইফে আসবে। ওকে, লাস্ট একটা কার্ড দিয়ে দেখি আউটকামটা কি এসছে। পেজ অফ সোর্স এসছে। আমি তো বললাম পার্সন আপনাকে দূর থেকে কিন্তু স্টক করে, কারণ এখানে একটা ডিজায়ারনেসের কার্ড এসেছিলো। 3 কোথায় গেল? 3 of Wands, ঠিক আছে। তো 3 of Wands কিন্তু ও দেখছে, মানে ও, আমি তো বললাম যে একটা ডেভিল এনার্জি আছে না, ও একটা অবসেশন ফিল করছে আপনার প্রতি, যে আপনি অন্য কোথাও ইনভলভ হয়ে যাচ্ছেন নাকি। কারণ আপনার তো লুকসটা এখন চেঞ্জ হচ্ছে না, সবাই তখন মানে কাইন্ড অফ মানে কি বলবো, সেলিব্রিটি টাইপের এরকমের এনার্জি কিন্তু আপনি সবাইকে দিচ্ছেন, মানে না হয়তো আপনার মাথায় হয়তো কিছু চলছিল যে আমি দেখতে একদিন এরকম টাইপের হব, তো ওই এনার্জিটা কিন্তু আপনার লাইফে আসছে। আর বারবার করে বলছি, পাস্ট লাইফ থেকে প্রচুর কিন্তু পিপল আপনার লাইফে কিন্তু এন্টার করতে পারে, হয়তো কোনো পাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পাস্ট কোনো রিলেশনশিপ, পাস্ট বন্ধুবান্ধব, সবাই কিন্তু এখন আপনার দিকে অ্যাট্রাকশনটা ফিল করবে। আর ইভেন আপনার পার্সন তো আপনাকে এখন ও দেখে, মানে সার্চ করছে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এখন কী অবস্থায় রয়েছেন যাবতীয়। আচ্ছা, এন্ড কার্ড হচ্ছে দ্য সান নিয়ে, তো সান তো খুব পজিটিভ কার্ড। আর আমি তো বলেই দিয়েছি আপনার এনার্জেটিক্যালি আপনি অনেক লেভেল আপ হচ্ছেন, ওই জন্য কার্ডের ভাইবও কিন্তু খুব ভালো হয়েছে, নেগেটিভ কিছুই আমি দেখিনি। ইভেন পার্সন এখন আপনার প্রতি যথেষ্ট পরিমাণে অবসেশন ফিল করে, মানে সেক্সুয়াল যেটাকে ডিজায়ারনেস আমরা বলি। সান কার্ড, যদি কোনো মন ইচ্ছা থাকে, তো কার্ড আপনাকে বলছে হ্যাঁ ওখান থেকে আপনি পজিটিভ আউটলুক পাবেন। আর থাকলো কমিউনিকেশন ডেফিনেটলি হবে। ডিসেম্বরের 13 ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 15 পর্যন্ত আপনাদের কিন্তু চরম যোগাযোগ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি যেটাই বলবো, যে যেটা আপনার মানে ম্যানিফেস্ট করছেন, প্রার্থনা করছেন, করতে থাকুন, তবে একদম ওটার উপরে কিন্তু অবসেশন হয়ে যাবেন না, মানে ওটাকে সবসময় এনার্জি দিবেন না। ঠিক আছে, করলেন টুলস অ্যান্ড টেকনিক, আমি যেরকম বলি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা করলেন,
রিভিশন করলেন, যা আমি শিখিয়ে দিয়েছিলাম সেরকম ধরনের সব কিছু করলেন, করার পর ওটাকে লেট গো করে দিলেন, তারপরে আপনি নিজের কাজটা আপনি শুরু করে দিলেন। ঠিক আছে, দেখবেন ঠিক আপনার এটা কিন্তু কমিউনিকেশন লেভেল বিল্ড আপ হয়ে যাবে। তো কার্ড শেষই হচ্ছে দ্য সান দিয়ে, খুব পজিটিভ আউটকাম। তো রিডিং আমি এখানেই শেষ করছি, বেশি বড় আমি আর করছি না, কারণ কার্ডের ভাইব খুব ভালো এসেছে, খারাপ কিছুই আমি দেখিনি। খারাপ দেখলে হয়তো আমি আর একটু ক্ল্যারিফিকেশনে যেতাম। তো যাই হোক, যারা আপনারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। আর যারা পার্সোনাল রিডিং এবং হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলোকে দূর করতে চান তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা অবশ্যই করবেন। রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমি আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।